নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে রান্না বান্না আপনাদের সাথে আর শেয়ার করলাম না। রান্না করে খেয়ে দিয়ে এবার রেডি হয়ে বিকেলবেলা একটু বের হয়েছি। আসলে মন অনেক দিন ধরে চিড়িয়াখানায় যেতে চাচ্ছিল, আর সময় করে বের হওয়া হচ্ছিল না, যার জন্যে আসলে যাওয়া হচ্ছিল না। ছুটির দিনে তো আসলে এখানে ওখানে বেড়ানো হয়, তবে চিড়িয়াখানায় আসলে যাওয়া হয়নি। তাই আজকে ভাবলাম আসলে চিড়িয়াখানায় মনকে নিয়ে একটু বেরিয়ে আসি। এই জন্য আমরা বিকেলবেলা আসলে বেরিয়ে পড়লাম। তবে আমরা অনেকটা দেরি করে এসেছি, খুব বেশিক্ষণ আসলে ঘোরা যাবে না। যাই হোক, যতটুকু ঘুরতে পারবো ততটুকুই আসলে ঘুরে আসবো। আসলে চিড়িয়াখানা আমাদের বাসা থেকে খুব কাছাকাছি। এবার চলে এসেছি আমরা চিড়িয়াখানার গেটে। আর গেটে ঢুকতেই মাধবীলতা, দুই পাশে মাধবীলতা ফুল দেখতে খুব ভালো লাগে। আর গেট দিয়ে যখন ঢুকলাম ঠিক তখনই বাম পাশে বিশাল বড় একটা পুকুর। আর হেঁটে যেতে যেতে 5 মিনিট যেতে হয়, তারপরেই আসলে পশু পাখি দেখা যায়। তো এখানে এসে ভীষণ ভালোই লাগলো। আর অনেক লোকজনও দেখলাম আসছে। আসলে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তারপরও অনেক লোকজন এসেছে বাচ্চাদের নিয়ে। প্রথমে আমরা দেখলাম যে অনেকগুলো হরিণ। আসলে মন এগুলো দেখতে ভীষণ পছন্দ করে। মন তো ভীষণ খুশি হরিণ দেখতে পেয়ে। আর আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছিলাম। আসলে খুব একটা জীবজন্তু এখানে নেই, তবে যা আছে ফুল গাছ, বিশাল বড় পুকুর, দোলনা, স্লিপার, এগুলোই আসলে বাচ্চারা একটু মজা করতে পারে। আর হরিণ আছে, ঘোড়া আছে, মাছ আছে, অজগর আছে, ফুচকা চটপটির দোকান আছে, আইসক্রিম পাওয়া যায়। যা হোক, সব কিছু মিলিয়ে বাচ্চাদের জন্য জায়গাটা ভালোই। পাখিও আছে কয়েক রকমের। অনেকগুলো হরিণ দেখলাম। আর এই হরিণ দেখতে দেখতেই চলে যাচ্ছি সামনের দিকে, দেখি সামনে আরও কি দেখা যায়। এবার চলে আসলাম কুমির দেখার জন্য। তবে আসলে এটা আসল কুমির নয়, এটা বানানো কুমির। আর এখানে অনেক মাছ ছেড়েছে, মাছ আছে, কচ্ছপ আছে। বাচ্চারা আসলে বেশ মজাই করে এখানে আসলে, ওদের অনেক ভালো লাগে। ছোটরা তো অল্পতেই খুশি হয়ে যায়, যার জন্য ওরা বেড়াতে ভীষণ ভালোবাসে। আর ওরা এগুলো দেখলে অনেক আনন্দ পায়। মন তো মহা খুশি এখানে এসে। আর এজন্যই মাঝে মাঝে বাপিকে বায়না করে যে চিড়িয়াখানায় চল। আর এখানে এসে আমারও ভীষণ ভালো লাগলো, মাছ দেখতে পেলাম, ফুল গাছ আছে, রঙ্গন ফুলের গাছগুলো দেখে ভীষণ ভালো লাগলো। বিশাল বড় পুকুর। আর পুকুরে আবার নৌকায় ওঠার ব্যবস্থাও আছে, কেউ উঠতে চাইলে উঠতে পারবেন। তো সব কিছু আসলে ভালোই লাগলো। বিকেলটা আজকে দারুণ মজায় কাটলো। এবার আরও সামনে গিয়ে যাচ্ছি, দেখি আর কি দেখা যায়। অবশ্য এখানে বানরও আছে, মন এই বানর দেখতেই বেশি পছন্দ করে। আর এগুলো হচ্ছে সাদা ইঁদুর, এর আগে আসলে কখনো দেখিনি। আর এখানে আছে ময়ূর। ময়ূরগুলো অনেক উপরে, গাছের উপরে বসে আছে, আর নিচেও আছে কয়েকটা।
এবার যাচ্ছি বানরের খাঁচার দিকে। আর বানরের দুষ্টুমিগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর মুন এবার চিপস আনতে ভুলে গেছে। এর আগে বাদাম নিয়ে এসেছিল, চিপস নিয়ে এসেছিল, বানরকে দিয়েছে। তবে এবার আসলে আমরা গিয়েছি অনেকটা দেরি করে, যার জন্যে আর কিছুক্ষণ পরে গেলে বন্ধ হয়ে যেত। এই জন্য খুব তাড়াহুড়া করে গেলাম, তাই আর কোনো কিছু কিনা হয়নি। তবে সবাই খেতে দিচ্ছে বানরকে চিপস, বাচ্চারা খেতে দিচ্ছে চিপসগুলো হাতে নিয়ে। ওরা মজা করে খাচ্ছে, দেখতে ভালোই লাগছে। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বানরগুলো চিপস খাচ্ছিল, আবার ঝগড়াও করছিল একে অন্যের সাথে। আবার কেউ কেউ গ্রিল বেয়ে বেয়ে উপর দিকে উঠে যাচ্ছিল, আবার চিপস নিয়ে গ্রিল বেয়ে উপর দিকে উঠে যাচ্ছিল, আবার নিচে নেমে আসছিল চিপস খাওয়ার জন্য, চিপস নেওয়ার জন্য। আর একদম মানুষের মতো হাত বাড়িয়ে দিয়ে চিপসগুলো নিচ্ছে। আসলে ভালোই লাগছিল। তবে খুবই দুষ্ট এই বানরগুলো। এরপর আরও অনেক কিছু দেখেছি, তবে আসলে এক ভিডিওতে তো পুরো চিড়িয়াখানার সব কিছু দেখানো সম্ভব না। এজন্য পরের ভিডিওতে বাকিটা আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। মুন এখানে দাঁড়িয়ে ছবি তুলছিল। আর রঙ্গন ফুলের গাছগুলো দেখে অনেক ভালো লাগছিল। ফুল গাছ আমার খুবই পছন্দের। আর এখানে অনেক রঙ্গন ফুলের গাছ আছে।